এই বাজেটে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। দীর্ঘদিন যাবৎ আমরা দাবি করে আসছি এই শ্রমিকদেরকে রেশন দেওয়া হোক। বিশেষ করে গার্মেন্টস শিল্পে যেই পরিমাণ শ্রমিক এবং তারা যেভাবে দেশের জন্য উৎপাদন করে আয় করায়, সেই ক্ষেত্রে তাদের যে বেতন মাত্র 12,500 টাকা, সেই বেতনে বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি, যে দাম বাজারে, তার সাথে তার জীবন চলা সম্ভব না। বাজেটে খুব সুন্দরভাবে অনেক বড় করে একটা বাজেট আমাদের জাতির জন্য অনেক দিন পরে এসেছে। সেটার জন্য সরকার যেভাবে বাজেটটি উপস্থাপন করেছেন তা খুশি হওয়ার কথা, কিন্তু এত ফাঁপা যে এইটা বাস্তবায়নের ক্ষেত্রে যদি খুব মনোযোগ এবং দৃঢ়তা না থাকে তাহলে পিছিয়ে পড়তে হবে, জাতিকে দুর্ভোগের অনেক বেশি স্বীকার করতে হবে। সেই দিক থেকে মন্ত্রী মহোদয়রা যারা আছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি, বাজেটটি বড়, তার অনেক ভালোর দিক আছে, আর খারাপ দিকটা হচ্ছে যে এই বাজেটটাকে কার্যকরী করার ক্ষেত্রে সক্ষমতা আছে কিনা, সেই বিষয়ে তারা যত্নবান হবেন, এইটা বিশেষভাবে বলছি। এই বাজেটে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। কারণ হলো আমাদের দেশে কোটি কোটি শ্রমিক যারা উৎপাদন করে বিদেশ থেকে টাকা আনার জন্য ব্যবস্থা করেন। কিছুক্ষণ আগে আমার সম্মানিত বন্ধু আমার পাশেই বসে যেই সুন্দরভাবে এই বাজেটের পক্ষে তার মন্তব্যগুলো করলেন, তার বিপরীত মন্তব্যগুলো করা ছাড়া আমাদের কাছে কোনো দ্বিতীয় কোনো পথ নাই। কারণ শ্রমিকদের জন্য এখানে কোনো কিছু বলা হয় নাই। দীর্ঘদিন যাবৎ আমরা দাবি করে আসছি এই শ্রমিকদেরকে রেশন দেওয়া হোক। বিশেষ করে গার্মেন্টস শিল্পে যেই পরিমাণ শ্রমিক এবং তারা যেভাবে দেশের জন্য উৎপাদন করে আয় করায়, সেই ক্ষেত্রে তাদের যে বেতন মাত্র 12,500 টাকা, সেই বেতনে বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি, যে দাম বাজারে, তার সাথে তার জীবন চলা সম্ভব না। ফলে ওয়ার্কাররা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করে কোনো রকম বেঁচে আছে। তাদেরকে যদি কোনো কারখানা ওভারটাইম না দেয় তাহলে সেই কারখানায় সে চাকরি করতে চায় না। মৌলিক বিষয়টা দেখেন, জীবন থেকে তার জীবনের চেতনার বিপরীতে সে হাঁটতে বাধ্য হচ্ছে শুধু বেঁচে থাকার। সেই ক্ষেত্রে কোনো রকমের অবদান এই শ্রমিকদের জন্য আসুক সেটা বাজেটে উল্লেখ নাই। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা শ্রমিকরা রেশনের জন্য আন্দোলন করে যাচ্ছি, দাবি করে যাচ্ছি। প্রত্যেক গভর্নমেন্ট সবসময় বলেছেন ইয়েস ইট ইজ এ গুড প্রপোজাল, আমরা এটা দেখব। এই দেখে দেখে দীর্ঘদিন চলে যাচ্ছে। এখন বর্তমান সরকার নূতনভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এইটা বিশেষ করে মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, তিনি যাতে এই বিষয়টা সংযুক্ত করতে পারেন তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।